আমাদের ডুয়ার্স যাত্রার এই পর্বে স্বাগত। আজ আমরা আছি ঝালং রিভার ক্যাম্পে। হোটেলে ঢোকার মুখে চোখে পড়ে পাহাড় ঘেঁষে বয়ে চলা এই জলঢাকা নদী আর চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমরা চলে এসেছি ডুয়ার্সের শ্যামলী ইকো রিসর্ট থেকে ঝালং রিভার ক্যাম্প অ্যান্ড এই দৃশ্যটা খুবই সুন্দর। এটা একটা ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের রিসর্টে। সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। আপনারাও চাইলে আসতে পারেন এই সুন্দর ঝালং রিভার ক্যাম্পে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কাছে টানবে, কিন্তু রাতের ঝড় বৃষ্টির জন্য আমাদের হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ আমাদের দরজায় টোকা দিচ্ছিল। খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমরা এসেছিলাম ঝালং রিভার ইকো রিসর্টে, তো কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে নদীতে বিশাল বান আছে। তো পুরো দরজার সামনে অবধি চলে এসেছিল জল। তাই আমরা ঝালং থেকে এবার রওনা দিলাম সামসিং ইকো রিসর্টে। আমাদের ঝালং রিভার ক্যাম্পের ম্যানেজার নিজেই আমাদেরকে অন্য জায়গায় সাবস্টিটিউট করেছিলেন। সামসিংয়ে সন্ধ্যা নামতেই চারপাশে ঘন কুয়াশা নেমে আসে। রাতের ঠান্ডা হাওয়ায় এক অন্যরকম অনুভূতি খেলা করে। আমাদের হোটেলের ভিতরেই কুয়াশা ঢোকার চেষ্টা করে। সত্যি যেন একটা পোস্ট কার্ডের মতন দৃশ্য। পরের দিন সকালে আমরা সামসিং থেকে বেরিয়ে পড়লাম চিলাপাতা ইকো রিসর্টের উদ্দেশ্যে। এখানে পৌঁছেই মন ভরে গেল। রিসর্টের সৌন্দর্য, চারপাশের প্রকৃতি আর স্টাফ এবং ম্যানেজারের আন্তরিক ব্যবহার সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এখানকার খাবার দাবারও সত্যিই দারুণ, তাই আপনারাও একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন চিলাপাতা ইকো রিসর্টে। এই মুহূর্তে আমরা বক্সা জয়ন্তী জঙ্গলের ভিতরে, জয়ন্তীর কোর এরিয়াটা পরে যাবো আমরা সাফারি করতে। এই মুহূর্তে আমরা মানে বাই কার যেটা আসা যায় জঙ্গলে, সেটা এসেছি জয়ন্তী রিভার। একদম শুকনো জয়ন্তী রিভার। মানে আমরা যা দেখে এলাম যে রিভার, বিভিন্ন রিভার, তোরসা, তিস্তা, জয়ন্তী রিভারও যথেষ্ট চওড়া, তিস্তার মতো নয়, যথেষ্ট চওড়া, খুব সুন্দর লাগছে, চারিদিকে জনমানবহীন। তারপর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। গিয়েছিলাম বক্সা জয়ন্তী জঙ্গলে। যদিও কোর জঙ্গলে আমরা যাইনি, তবুও আমরা আপনাদের সামনে এই জঙ্গলের সৌন্দর্য তুলে ধরলাম। এরপরে আমরা চলে আসলাম জয়ন্তী নদীর তীরে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে গেল। যদিও আপাতত জয়ন্তী নদী এখন শুকিয়ে আছে। জগদীশদার হোটেলে আমরা ফেসবুক থেকে দেখে আজকে ছুটে এসেছি দুপুরবেলা। খাওয়া দাওয়া বলতে এক কথায় অসাধারণ। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এরপরের দিন আমরা পৌঁছালাম গজলডোবা চা এস্টেট হোটেলে। এখানে হোটেলের চারপাশ ঘিরে শুধু সবুজ চা বাগান। রুমের স্ট্রাকচার, ভিউ আর সার্ভিস সব কিছুই নিখুঁতভাবে সাজানো। চা বাগানের মাঝে এমন সুন্দর একটি স্টে নিশ্চয়ই আপনার মন ভরিয়ে দেবে। এটা হচ্ছে গজলডোবার রুমের ভিউ। সাধারণ রুমটা, সামনেই চা বাগান, বাচ্চারা খেলছে রুম থেকে চা বাগান। শেষ দিনে আমরা রওনা দিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন তারাপীঠের উদ্দেশ্যে। আমরা নবমী থেকে ট্রাভেল করে যাচ্ছি। নবমীতে বেরিয়েছিলাম উত্তরবঙ্গ দর্শন করে। এখন আমরা মা তারার মন্দিরে এলাম।
উত্তরবঙ্গ থেকে ফেরার পথে তারাপীঠের টোটো করে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। হোটেল পূজা ইন্টারন্যাশনাল থেকে টোটোর ব্যবস্থা আছে, তাই টোটো করে আমরা যাচ্ছি মা তারার মন্দিরে। সন্ধ্যেবেলায় গেলাম মায়ের মন্দির দর্শন করতে। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদের জন্য মন্দির চত্বরে তোলা কিছু সুন্দর মুহূর্ত আমরা এখানে শেয়ার করছি। সুপ্রভাত। আমাদের ভবগুড়ে চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব বন্ধুদের এবং ফেসবুকের সকল বন্ধুদের আমরা জানাই সুপ্রভাত। কারণ হচ্ছে আমরা বেরিয়েছিলাম নবমীর দিন 1 তারিখ, আমাদের ট্যুর আজকে 10 তারিখ শেষ হলো। তারাপীঠ মায়ের তারার দর্শন দিয়ে তারাপীঠের দর্শন করলাম, করে আমাদের ট্যুর আজকে শেষ হলো। 10 দিনের ট্রিপ ছিল, রোড ট্রিপ। খুব সুন্দর রোড ট্রিপ করেছি আমরা। উত্তরবঙ্গে বিপর্যয় ছিল, সেই বিপর্যয় আমাদের কোনো রকম ট্যুরে কিছু ব্যাঘাত হয়নি। সেরকমভাবে বিপর্যয় হবেই, পাহাড়ে হয়, কিন্তু সেই বিপর্যয়ের কারণে কোনো ট্যুরের রোড ট্রিপে কোনো ব্যাঘাত আমরা ঘটেনি, এটা বলতে পারি। খুব সুন্দর রোড ট্রিপ হয়েছে। প্রশাসন সতর্ক ছিল, প্রশাসন সজাগভাবে কাজ করেছে এবং মানুষের কোনো অসুবিধা হয়নি। আপাতত এই বলে আমি আমার এই বছরের মানে দুর্গাপুজোর 2025-এর 10 দিনের রোড ট্রিপ সম্বন্ধে আমি সমাপ্ত করলাম। আপনারা ছবি দেখবেন, দেখতে থাকুন ভবগুড়ে চ্যানেল। এবার আজ 10ই অক্টোবর আমাদের ট্রিপ যাত্রা শুরু করেছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আজকে আমরা যাত্রা শেষ করলাম, এখন বাজে দুপুর 1টা। তারাপীঠ থেকে বেরিয়েছিলাম 7:45। টোটাল আমরা কভার করলাম 2050 কিলোমিটার। প্রত্যেককে অভিবাদন ভবগুড়ে চ্যানেলের পক্ষ থেকে। আপনারাও ডুয়ার্স ট্রাভেলে আসুন। রাস্তা ভীষণ সুন্দর, রাস্তা মানে কোনো কথা হবে না, শুধু ফারাক্কা ব্যারেজটা একটু ডিস্টার্বড হয়, জ্যাম হয়, বাকি প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনারা আসুন, এনজয় করুন। রোড ট্রিপ ভবগুড়ের পক্ষ থেকে আপনাদের যারা রোড ট্রিপ করবেন সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের ডুয়ার্স ভ্রমণের আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো জায়গা এবং নতুন কোনো অ্যাডভেঞ্চার। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।